তেল আবিবের রানওয়েতে একের পর এক অবতরণ করল মার্কিন সামরিক বিমান। গত ২৪ ঘন্টায় যুক্তরাষ্ট্র থেকে বিপুল পরিমাণ গোলাবারুদ পৌঁছেছে ইসরায়েলে। এ যেন নতুন করে ইঙ্গিত দিচ্ছে কোনো মহাযুদ্ধের। আল জাজিরার প্রতিবেদন বলছে, ইরানের বিরুদ্ধে সম্ভাব্য নতুন সামরিক অভিযানের অংশ হিসেবে ইসরায়েলে এই গোলাবারুদ সরবরাহ করছে যুক্তরাষ্ট্র। এর আগে গত ১৬ই মে মধ্যপ্রাচ্যের দুই কর্মকর্তার বরাত দিয়ে দ্য নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানিয়েছিল, গত মাসের যুদ্ধবিরতির পর ইরানের ওপর পুনরায় বড় ধরনের হামলা চালানোর লক্ষ্যে সবচেয়ে জোরালো প্রস্তুতি শুরু করেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। আগামী সপ্তাহে ইরানের পরমাণু কেন্দ্র ও খারক দ্বীপকে লক্ষ্য করে হামলা চালানো হতে পারে। এদিকে যুক্তরাষ্ট্র যদি ইরানে নতুন করে হামলা চালায়, তবে ইসরায়েলি বাহিনী তাতে যোগ দিতে প্রস্তুত বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম কান। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের সেনাবাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। এদিকে ১৭ই মে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে প্রায় আধা ঘন্টারও বেশি সময় ধরে ফোনালাপ হয়। এই আলাপকালেই দুই নেতা ইরানের বিরুদ্ধে পুনরায় লড়াই শুরু করার সম্ভাবনা নিয়ে আলোচনা করেছেন। ইসরায়েলের চ্যানেল 12 জানিয়েছে, নতুন করে সংঘাত শুরুর প্রস্তুতির অংশ হিসেবে সামরিক বাহিনীকে হাই অ্যালার্টে রাখা হয়েছে। ইসরায়েল আশা করছে যে কোনো হামলার আগে ওয়াশিংটন তাদের আগাম বার্তা দেবে। তবে হামলার সুনির্দিষ্ট সময় সম্পর্কে এখনও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। এদিকে ট্রাম্প বর্তমানে ইরানের সঙ্গে নতুন করে যুদ্ধে না জড়িয়ে আলোচনার মাধ্যমে সমাধানের জন্য আন্তর্জাতিক চাপের মুখে রয়েছেন। বিশেষ করে চীনের পক্ষ থেকে ট্রাম্পকে সামরিক সংঘাত এড়ানোর জন্য বড় ধরনের চাপ দেওয়া হচ্ছে। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।